দর্শক দেখতে পাচ্ছেন যে এই এলাকার লোকজন আসলে কতটা কষ্ট করে তাদের এই বন্যার্ত অবস্থায় তারা এই রাস্তা পাড়ি দিয়ে আসতেছে। দর্শক এই ভাইটির কাছ থেকে জানবো, আসলে দেখতে পাচ্ছেন যে সে কিন্তু বারবার মানে পড়ে যাচ্ছে, এতটাই পানি আর এমন পানির স্রোত। তো এই ভাইটির কাছ থেকে শুনবো আসলে তারা কি অবস্থা আছে। ভাই আপনার এই বন্যা আপনার বাসা কি এই এলাকাতেই? এলাকাতেই। আপনারা এই কয়দিন যাবো এই বন্যায় এইভাবে আছেন? 6 দিন। আর 6 দিন টানা 6 দিন আপনারা এই এলাকায় বন্যার্ত অবস্থায় আছেন। আসলে আপনাদের বাড়িঘর সব ডুবে গেছে। তো এখন আপনাদের আসলে এই যে খাওয়া দাওয়ার যে একটা ব্যাপার স্যাপার, এটা কিভাবে হচ্ছে ভাইয়া? খাওয়া দাওয়া খুবই কম যায়। আজকে 6 দিনের মধ্যে 3টা পোটলা গেছে আমাদের বাড়িতে হচ্ছে। মানে আজ 6 দিনের মধ্যে মাত্র 3টা ত্রাণের প্যাকেট গেছে। আসলে আপনাদের ফ্যামিলি সংখ্যা কয়জন? যে আপনারা ফ্যামিলির মধ্যে এখন আমি আছে, আমার আম্মু আছে, আর আমার ভাইটাই সব আমরা ওইদিকে পার হয়ে গেছেন। তো এখন এই যে বাড়িতে আছেন, আপনাদের তো আসলে খাওয়া অনেকটাই কষ্ট। সেই সাথে জানতেই চাইবো ভাই যে আপনাদের বাড়িতে কোনো কারেন্ট ছিল কিনা? জি না ভাই, এই আজকে 6 দিন কারেন্ট নাই। ফ্রিজের মাছ মাংস এগুলো সব নষ্ট হয়ে যেতে, মানে ফ্রিজে রাখা যে মাছ মাংস এই 6 দিন কারেন্ট না থাকার কারণে অলরেডি পচে যাচ্ছে। দর্শক শুনছেন তো আসলে এই এলাকার মানুষ কতটা কষ্টে আছে, কতটা দুর্ভোগে আছে। আচ্ছা ঠিক আছে ভাই, এই যে আপনাদের এলাকার যে রাস্তাটা, এই রাস্তাটার আসলে এরকম পরিস্থিতি, আপনারা কখনো কি ইউনিয়ন চেয়ারম্যানের সন্নিকটে গেছেন কিনা যে এই রাস্তাটা মেরামতের জন্য? অনেকবার গেছিলাম। এই যে আমরা ইটের সোলিংটা এটা প্রায় আজকে 4 বছর ঘুরার পরে ইটের সোলিংটা হয়েছিল। তাহলে এরকম ভাঙা মাটি ছিল, আর এখন তো এই যে এদিকে আর ওই দিকটা সামনে পুরো রাস্তা ভেঙে গেছে, সামনে রাস্তা নাই আর। এখন ভাই আপনাদের দাবি কি আসলে এই রাস্তাটা এই বাদ সমান করা উচিত কিনা? জি জি, সমান করা উচিত, যাতে করে আপনারা এই বন্যার্ত থেকে অন্তত যাতে রেহাই পান। ভাই আমি আর একটা ভাইয়ের কাছে যুক্ত হবো। ভাই আপনার থেকে একটু জানতে চাইবো যে আপনারা আসলে এই বন্যার্ত কয়দিন যাবত এই বন্যায় আপনারা আছেন আর কি? 6 দিন হয় আপনারা বন্যায় ভাগছেন। আসলে আপনাদের বাড়িঘর তলিয়ে গেছে কিনা একটু জানাবেন। হ্যাঁ, বাড়িঘর সব তলে গেছে, রাস্তাঘাট যা আছে সব ভেঙে গেছে। সব ভেঙে গেছে। জানতেই চাইবো ভাই এই 6 দিনে আপনাদের কোনো ভাই আপনাদের কাছে ত্রাণ নিয়ে আসছেন কিনা? অনেকেই আসছেন। আসলে আপনারা ফ্যামিলি সংখ্যা কয়জন বা কয়জন আপনারা আছেন এই বাসায়? এই গ্রামে? আচ্ছা, 10,000-এর উপরে। আচ্ছা, আপনার থেকে আরেকটা বিষয় জানতেই চাইবো। আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি যে এই এলাকায় টানা 6 দিন যাবত কারেন্ট নেই। সেক্ষেত্রে যাদের ফ্রিজ আছে, ফ্রিজে মাছ মাংস পচে যাচ্ছে, এই বিষয়টা আপনি আসলে আপনার এরকম ঘটনা করছে? সব পচে গেছে। এখন আপনার সরকারের কাছে কোনো চাওয়ার কিছু আছে কিনা আপনার এই এলাকার সম্পর্কে, মানে আপনার ব্যক্তিগত না, পুরো এলাকাবাসীর জন্য? এলাকার জন্য সরকারের চাওয়ার জন্য প্রয়োজন আছে। আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে, সরকার জন্য এটিকে আবার জন্য এটির কাজ করিয়ে দেয়। আচ্ছা, সেই সাথে এই যে যারা এখন এই মুহূর্তে বন্যার্থ যারা ভাসছেন, আপনারা কষ্ট করছেন, আসলে তাদের পাশে আরও সাহায্যের প্রয়োজন বলে আপনি মনে করেন? হ্যাঁ, সাহায্যের প্রয়োজন আছে, আরও অনেক সাহায্যের প্রয়োজন আছে। অনেকের ঘরে চুলে বসে না, যে রাইতে থেকে চুলে বসে না, গ্যাসের দরকার ছিল, গ্যাস দেওয়ার দরকার ছিল, কারেন্টটা দেওয়ার দরকার ছিল, কারেন্টটা চালু করে দেওয়ার দরকার ছিল আমাদের কারণে। দর্শক, আমরা যারা ত্রাণ নিয়ে আসছি, শুধু ত্রাণ নয়, যদি সম্ভব হয় আপনারা গ্যাস নিয়ে আসেন, পর্যাপ্ত গ্যাস সিলিন্ডার নিয়ে আসেন, যাতে করে এই সকল গ্রামবাসীরা তারা রান্না করে খেতে পারে। কেননা তাদের শুকনো খাবার দিচ্ছে, এই শুকনো খাবার খেয়ে কিন্তু মানুষ কয়দিন বেঁচে থাকতে পারে। সেক্ষেত্রে অবশ্যই রান্না করে খাওয়ার প্রয়োজন আছে। আর রান্না করার মতো কোনো পরিস্থিতি তাদের নেই। সেজন্য তাদের দাবি, আপনারা যারা সাহায্য নিয়ে আসছেন, দয়া করে আপনারা গ্যাস সিলিন্ডার নিয়ে আসবেন, যাতে করে তারা একটু হলে রান্না করে কিছুটা ভারী খাবার খেয়ে বেঁচে থাকতে পারে। যেমনটাই শুনছিলেন এই ভাইয়ের কাছ থেকে। আসলে এই এলাকার কিন্তু বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ দর্শক, খুবই ভয়াবহ।